গাইস, চলে এসেছে এবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছ আমার হাতে চাল, এটা হচ্ছে তুলসী ভোগ। আর এটা আমি কেন নিয়েছি সেটাও আমি বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি চালটা নিয়ে নিয়েছি, আর এখানে আছে মুগের ডাল। আমি ডালটা ভালো করে লাল লাল করে মানে ভেজে নিচ্ছি, এটাকে সেদ্ধ বসাবো বলে। কারণ হচ্ছে যে তুলসী ভোগের ভাত হবে এই জন্যই, তুলসী ভোগ চালের ভাত হবে এই জন্যই, কারণটা হচ্ছে আজকে রাধা অষ্টমী, তোমরা সবাই জানো। তো এই যে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডালটা লাল লাল করে ফ্রাই করে আজকের মেনুতে থাকবে হচ্ছে ভাত, মুগের ডাল, কারি পাতা দিয়ে, আর হচ্ছে 5 রকম ভাজা, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। তো এই যে আমি এখন বেগুন, কাঁকরোল, পটল, ফুলকপি, আলু সব টোটালটা কেটে নিচ্ছি 5 রকম ভাজার জন্য। আর এখানে ফুলকপি মানে যেটা রসা করব তাই জন্য ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর বাকি এই যে এখন ডালটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে জিরে বলছি, নুন, হলুদ দিয়ে দিলাম ডালটা সেদ্ধর সময়, আর কাঁচা লঙ্কা। তো যেহেতু এখন আমার এখানে 5 রকম ভাজাটা হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এখন আমি করব হচ্ছে ডালটা সোমবার দেবো, যেহেতু আমি প্রথমেই বললাম যে কারি পাতা দিয়ে ডাল করব, তাই জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন। তো দেখতে পাচ্ছ ফোড়নের সময় আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই সরে গেছিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে একটু নাড়াঘাটা করে তারপর ডালটাকে ফোড়নে দিয়ে দিলাম। তো ডালটা ফোড়ন হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন। আর এখন শুধু বাকি রইল আমার ফুলকপি আলুর তরকারিটা। আর এখন ফুলকপি আলুর জন্য আমি ফুলকপি আর আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর কি। আর হচ্ছে গিয়ে আর এই যে টমেটো কুচি দেখতেই পাচ্ছ। তো এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর এখন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা মানে চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নুন, হলুদ, অল্প একটুখানি শুকনো লঙ্কা, যেহেতু আমি শুকনো লঙ্কা একদমই পছন্দ করি না, আর নুন, চিনি সবটা দিয়ে মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচিটা। তো টমেটো কুচিটা দেওয়ার পর ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়ে ফুলকপি আলু আমার রেডি। আর এখানে আমি ঠাকুরের সিংহাসনটা আমি সাজাইনি, আমি আগেই বলে দিই এটা আমার ছোটো বোনও সাজিয়েছে। আলপনা টালপনা সব কিছু আমার ছোটো বোনও দিয়েছে, যেহেতু আমি রান্নাবান্নাগুলো করছিলাম। আর এখানে নৈবেদ্য আমার মেজো বোনও করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের 3 বোনের জন্য, মানে 3 বোন মিলে করেছি আর কি রাধা ঠাকুরের জন্য। তো তাই জন্য যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করলাম, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আর এখানে আমি একটা কথা বলি, আমি যেহেতু হঠাৎ করে মানে প্ল্যান করলাম যে রাধা অষ্টমীটা করবো, আমার মা বললো যে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমী করতে হয়। তো তাই জন্য আমি মানে ঠাকুরমশাইকে বলা হয়নি, তাই ঠাকুরকে আমি যেইটুকুনি নিজে থেকে পেরেছি ঠাকুরকে ওইটুকুনি নিজে আরতি করে ঠাকুরকে ভোগ রান্না করে দিয়েছি। আর দেখো বুনু কত সুন্দর আলপনাটা দিয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বুনু দিয়েছে, তাই জন্য আমি যেটুকুনি পারলাম তোমাদের দেখিয়ে দিলাম। আর চলো আমি এখন ঠাকুরকে আরতি করে নেওয়ার পর আমার ব্লগটা এইটুকুনিই ছিল। তো তোমরা কী কী করলে রাধা অষ্টমীতে অবশ্যই কমেন্টে জানিও, আর এখানে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বা বাই, লাভ ইউ অল। আর সবাইকে আবার মানে সবার লাস্টেই জানাচ্ছি শুভ রাধা অষ্টমী। তো চলো টাটা, বা বাই। আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। টাটা।